এই আবুলে বাউল করে দেশটাকে নাপাক করার চেষ্টা করতেছে। নামও নাপাক, কামও নাপাক, কথা ঠিক না ঠিক? বাউল নামও নাপাক, আবুল কাজও করে নাপাক, তাদের সবকিছু নাপাক, কথা ঠিক না ঠিক? কথা বুঝবার চেষ্টা করেন। আমি যখন এক বক্তৃতায় বলছি এ বাউল এটা হচ্ছে পেশাব হিসু করা, ওরা আবার জবাব দিছে আমার। এই যে বাউল নামের ফাউল গোষ্ঠী, এতটা তাদের ভেতরে ইসলাম বিদ্বেষ, তারা এতটা কোরআন সুন্নাহর বিকৃত করেছে, তারা এইভাবে জাতির যুবকদের ঈমান নষ্ট করেছে, আমাদের জানা ছিল না। নিঃসন্দেহে আল্লাহর জানা ছিল, আল্লাহ এটা এখন উন্মুক্ত করে দিয়েছেন। আমি তো বলি বাউল নামে যেমন কামেও তেমন, কথা ঠিক না ঠিক? মাদ্রাসার ছেলেদের তো বুঝার কথা। বাউল মানে কি? বাউল মানে কি সবাই জানে না দেখি? বাউলুন মানে কি? বাউল মানে পেশাব। কি বাচ্চাদেরটা কি বলে? নোয়াখালীতে মুত কয়, এটাও কম যাবে না। আমাদের এলাকায় ঢাকায় তো কয় হিসু, কয় নাকি নোয়াখালীতে? বাচ্চারা কি করে? আরে কি করে? একটু ভদ্র ভদ্র শোনা যায়। ইস্তানজিহু মিনাল বাউল, ইস্তানজিহু মিনাল বাউল, ইস্তানজিহু পবিত্রতা অর্জন করো, মিনাল বাউল বাউল থেকে, হাদিসের শব্দ। ইস্তানজিহু মিনাল বাউল, রাসূলুল্লাহ বলেছেন তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো, মানে হিসু করে পবিত্রতা, হিসু থেকে কি করো? তাহলে বাউল মানে কি? আপনাদের কষ্ট হইতেছে? ক্লান্ত হয়ে গেছে? বাউল মানে কি? আমার কথা বিশ্বাস না হলে এই ডিকশনারি দেখেন, লোগাট দেখেন, অভিধান দেখেন, যাচাই বাছাই করে নিয়ে হুজুর বাউল অর্থ কি? বাউল পাক না না পাক? তবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পৌত্তলিকদের কাছে বাউল পাক। সকালবেলায় উঠে বাউল খাওয়ার জন্য গরুর পেছনে দৌড়াইতে থাকে, কথা ঠিক না বেঠিক? আমরা তো বাউল নাপাক মনে করি। বাউল নাপাক, আবুলরাও নাপাক। বাউল নাপাক, কাজও করে নাপাক। হুজুর আবুল আবার নাপাক কেমনে হলো? দেখেন, শুধু আবুল কারো নাম হইতে পারে না। আমাদের সমাজে যে আবুল আবুল ডাকে, শুধু আবুল কারো নাম হতে পারে না। আবুলের সঙ্গে পরে একটা শব্দ থাকতেই হবে, যেমন আবুল হাসান, আবুল হোসাইন, আবুল বাশার, আবুল কালাম। তো লোকেরা কি করে? পরেরটাকে বাদ দিয়ে শুধু আবুল আবুল বলতে থাকে। যদি আপনাদের কারো নাম আবুল থাকে, আমার উপর নারাজ হয়েন না। আমি বলতেছি এই আবুল হলো আবুল সরকার, কথা ঠিক না ঠিক? তার নাম যদি আবুল হয়, সেও নাপাক। কেমনে নাপাক? যে বাউল করে সে কখনো পাক হয় না। বাউল একটা শব্দমূল, মাজদার। এখন বাউল থেকে আপনি শব্দ গঠন করেন, বাউলকে নানাভাবে পরিবর্তন করতে পারবেন। মাদ্রাসার ছেলেরা বলে গর্দান দেন, বাউল মাজদার থেকে কি দেন? গর্দান দেন। গর্দান মাজির দেন, মুজারের দেন, আমর নাহির দেন, দিতে থাকেন, অসুবিধা নাই। যদি মুজারের গর্দান দেন তাহলে ইয়াবুলো থেকে আবুলো, নাবুলো। কলেজ স্কুলের ছেলেরা বুঝে নাই, খেয়াল করেন, আমি জানি আপনারা বুঝবেন না, এই জন্য সহজ করে দিচ্ছি। মনে করেন বাউল মানে পেশাব করা। এখন এই পেশাব করা দিয়া আমরা নানা শব্দ গঠন করতে পারবো না? শব্দ পরিবর্তন করতে পারবো না? বাক্য রচনা করতে পারবো না? মনে করেন বাউল মানে পেশাব করা, হিসু করা।
তাহলে সে হিসু করে, তারা হিসু করে, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। এখন কেউ যদি জানতে চায় হুজুর আমি হিসু করি এর আরবি কি, আমি হিসু করি এর আরবি কি, আমি হিসু করি এর আরবি হচ্ছে আবুল। তাহলে যে হিসু করে পাকতা না পাক, কথা বুঝবার চেষ্টা করেন। আমি যখন এক বক্তৃতায় বলছি এ বাউল এটা হচ্ছে পেশাব হিসু করা, ওরা আবার জবাব দিছে আমার। আমি জানতাম না যে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এতটা তৎপর, হাজার হাজার ওদের পেজ আছে, আবার সেই পেজে লাখো লাখো ফলোয়ার আছে। হতে পারে এখানে এমন একজন আছে সেও বাউলের ফলোয়ার, বাউল প্রেমিক থাকতে পারে কি পারে না? কারণ বুদ্ধিজীবী ফরহাদ মাজহার যদি পেশাব প্রেমিক হতে পারে, বাউল প্রেমিক হতে পারে, হিসু প্রেমিক হতে পারে, এই সমাজের অনেক যুবক তাই হতে পারে। দেখো আমি তোমাদের সঙ্গে প্রথমে একটা আপোষ করে নেই, যদি কোনো বাউল প্রেমিক লালন প্রেমিক থাকো, কিংবা আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে যদি কোনো লালন প্রেমিক বাউল প্রেমিক থাকো, আমি তোমাদের সঙ্গে একটা আপোষ করে দিই। সেটা কি জানো? আমিও যদি কালকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যার বাইরে গিয়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেই, আয়াতের ব্যাখ্যা দেই, সেটা গ্রহণযোগ্য নয়। অথচ আমাকে অনেকে মহব্বত করে, কোনো পীরও যদি দেয় সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোনো বাউল যদি কোরআনকে বিকৃত করে, কোরআনের অপব্যাখ্যা করে, বাউল প্রেমিক তার ব্যাখ্যা গ্রহণ করবে না, তাকে পরিত্যাগ করবে। এমন কিছু ব্যক্তি ইসলামের নামে রাজনীতি করে এমন সংগঠনও আছে। কোরআন এবং সুন্নাহর মাকাসদকে পাশ কাটায়া নানান বিষয়গুলোকে নিজের মতো ব্যাখ্যা করার চেষ্টা করে। আপনাদের কষ্ট হতে পারে শুনলে যে হুজুর আপনি তো কাউকে ছাড়তেছেন না কেন? তোমরা যদি শরীয়তের ব্যাখ্যা থেকে, কোরআনের ব্যাখ্যা থেকে দূরে সরে যাও, কোনো আলেম তোমাদের সুযোগ দেওয়ার ক্ষমতা রাখে না। হক ইসলামের নামে রাজনীতি করো, তুমি হও তুমি পীর, বড় পীর, তোমার লাখো মুরিদ, হও তুমি আলেম, নামদারি আলেম, লোকেরা তোমাকে মুফতি জানে, মুহাদ্দিস জানে, খবরদার তোমার কথাবার্তা যেন কোরআন সুন্নাহর খেলাফ বা পরিপন্থী না হয়। কোরআন এবং সুন্নাহ থেকে যে বিষয়টা বুঝে আসবে, যেটা বুঝে আসার দরকার, যে ব্যাখ্যা বিশ্লেষণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরাম করেছেন, এর পরিপন্থী ব্যাখ্যা যেই দাঁড় করাবে, তার ব্যাখ্যা, তার কথা, তার আলোচনা গ্রহণযোগ্য হবে না। আমি যদি প্রত্যেক গ্রুপের এক একটা করে এক্সাম্পল মিসাল দিই, রাত শেষ হয়ে যাবে। সর্বশেষ এই ফিতনায়ে ইলহাদ বা বলতে পারেন আধুনিক প্রজাতির নাস্তিকতা। এক নাস্তিক আমরা জানি যে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু আধুনিক প্রজাতির নাস্তিকতা কি জিনিস জানেন? ওরা আল্লাহকেও মানে, এই কথা বলে, কিন্তু তাদের আচার আচরণ কথাবার্তা আসল নাস্তিকদের মতো। সেজন্য আমরা বলি ওরা হচ্ছে আধুনিক প্রজাতির মডার্ন নাস্তিক। তারা ফিতনায়ে ইলহাদে আক্রান্ত, অর্থাৎ কোরআনে কারীমের নানা বিধানের ব্যাখ্যা তারা নিজেদের মতো করে দেয়। আল্লাহ বলেন লা ইয়াখফাউনা আলাইনা, তারা যে ইলহাদ করে এটা আমার কাছে গোপন নয়। এর মানে হচ্ছে এই নাস্তিকরা, এই জিন্দিকরা, এই মুলহিদিনরা, তারা তাদের শিরিক এবং কুফরকে গোপন রাখতে চায়। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়াখফাউনা আলাইনা, তারা যতই তাদের শিরিক এবং কুফরকে গোপন রাখতে চাইবে, আমি আল্লাহর কাছে তা গোপন নয়। আল্লাহর কাছে তো নিঃসন্দেহে গোপন নয়, কিন্তু আমাদের কাছে গোপন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমান হেফাজতের জন্য মাঝে মধ্যে তাদের নাস্তিকতা, তাদের শিরিক কুফুর জঘন্যতম কর্মকাণ্ড উন্মোচন করে দেন, তাদের মুখোশ উন্মোচন করে দেন, যাতে এই জাতি তাদের ফিতনা থেকে নিজেদের ঈমান হেফাজত করতে পারে। আর এই কয়েকদিনের মধ্যে যে নাস্তিকতাবাদের, যেই জিন্দিকদের, যেই মুলহিদিনদের মুখোশ উন্মোচন হয়েছে, ওরা হচ্ছে বাউল গোষ্ঠী।